আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের টুকিটাকি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা ইসলামের টুকিটাকি পর্ব নিয়ে ধারাবাহিক পর্ব প্রতিদিন আপনাদের সামনে কিছু না কিছু আলাপ তুলে ধরছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং লাইফ অফ ইসলামকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আপনার সহযোগী হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা নিজে রোজাদারকে যে 5টি পুরস্কার দান করবেন, তার যে 5টি গুণ রয়েছে সে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। তো এখানে আমরা 1 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আপনাদের সামনে 2 নম্বর থেকে আলোচনা শুরু করতেছি। তাই শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আল্লাহ তাআলা যাবতীয় গোপন ইবাদত বেশি পছন্দ করেন। রোজাও একটি গোপন ইবাদত, কেননা কোনো ব্যক্তি রোজাদার কিনা তা সে নিজে ও আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। রোজা দ্বারা রিপুসমূহ দমন করা সহজ হয়। রোজাদারের ভিতর আল্লাহ তাআলার গুণসমূহ ফুটে ওঠে। নাম্বার 4, রোজা দ্বারা শয়তানকে সহজে পরাজিত করা যায়। রোজা দ্বারা ফেরেশতাদের সাথে সম্পর্ক স্থাপন করা হয়, যেহেতু ফেরেশতাগণ। নাম্বার 5, রোজা দ্বারা ফেরেশতাদের সাথে সম্পর্ক স্থাপিত হয়, যেহেতু রোজাদারগণ পানাহার ভোগ বিলাস কিছুই করেন না। কোন মানুষ পূর্ণাঙ্গ রোজা পালন করলে সে ফেরেশতার শোভাপ্রাপ্ত হয়। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তির নিদ্রার প্রত্যেকটি নিঃশ্বাসে বেরোজাদারের তসবিহ পাঠ অপেক্ষা মূল্যবান। রোজাদারের মুখের দুর্গন্ধ আতর, গোলাপ, মেশক, জাফরান অপেক্ষাও আল্লাহ তাআলার নিকট অধিক পছন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রোজা দুজকের ডাল স্বরূপ। ডাল যেমন তীর, তলোয়ার প্রভৃতির আঘাতে ফিরিয়ে দেয়, রোজা তেমনি দুজককে ফিরিয়ে দিবে। কোন রোজাদার ব্যক্তিকে দুজকে নিক্ষেপ করা হলে দুজকের অগ্নি তৎক্ষণাৎ 40 বছরের রাস্তা দূরে সরে যায়। সুবহানাল্লাহ। সমস্ত লোক কবর হতে উদিত হয়ে হাসরের মাঠে একত্রিত হবে। সে সময় দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত কোথাও এক টুকরো ছায়া বা এক বিন্দু পানি পাওয়া যাবে না। মাথার অর্ধ হস্ত উপরে সূর্য উদিত হবে। সেই ভীষণ উদ্যত মাটির উপর সকলে দাঁড়াতে হবে। মা আপন সন্তানকে মাটিতে ফেলে তার উপর দৌড়াতে কিছু মাত্র কুণ্ঠিত হবে না। ডেকচিতে তেল দিয়ে অগ্নিতে চাপালে যেমন টকবক করে ফুটতে থাকে, প্রত্যেকের মাথার মগজ সেরূপ ফুটতে থাকবে। সে সময় এক বিন্দু পানির জন্য মানুষ আল্লাহ পাকের নিকট শত সহস্র কাকুতি মিনতি করে প্রার্থনা করতে থাকবে। সে সময় আল্লাহ তাআলা শুধু রোজাদারকে এক মেঘের ছায়ায় আশ্রয় দিবেন, আর ফেরেশতা দ্বারা বেহেশতের খানা ও শরবত গ্রহণ করে রোজাদারকে হাসরের মাঠে পানাহার করাবেন। এ সম্বন্ধে আল্লাহ পাক কালামে বলেছেন, তোমরা যেমন রোজা রেখেছ তেমনি আজ সুখে পানাহার করো। সেদিন হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি লোক আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে যদি আমরাও রোজা রাখতাম তবে আজ এ সৌভাগ্যের অধিকারী হতাম। প্রিয় পাঠক পাঠিকাগণ, সেদিন শত শত আফসোস করেও কোনো ফল হবে না। অতএব এখন হতেই এমন মূল্যবান রোজার প্রতি যত্নবান হন।